আসসালামু আলাইকুম বন্ধুরা, ববি রান্নাঘরে আপনাদেরকে আবারও স্বাগত। আজ নিয়ে এসেছি একটা নতুন স্বাদের রেসিপি। শীতকাল তো পড়েই গেছে, ওই জন্য শীতকালের সবজি দিয়ে আজকে একটা ভিন্ন স্বাদের রেসিপি করে দেখাবো। তো এখানে আমি নিয়ে নিয়েছি মূলো এবং নিয়ে নিয়েছি পুঁই মিটুলি। আমাদের এখানে পুঁই মিছরি বলে, যেখানে যেমন নামে ডাকে। তো এখানে ভালোভাবে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই রান্নাটা খেতে অসাধারণ লাগে, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। প্রথমে আমি একটা কড়াইয়ে অল্প পরিমাণ জল নিয়ে নিলাম। এরপরে জলে আমি একটু 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। ভালোভাবে জলটাকে ফুটতে দিচ্ছি এবং এতে অল্প পরিমাণ নুন অ্যাড করে দিলাম। দেখুন জলটা ফুটে এসছে। এরপর আমি যে পুঁই মিটুলিগুলো ছিল সেগুলো আমি দিয়ে দেবো এবং মূলোগুলো আমি দিয়ে দেবো। এটাকে ভালোভাবে একটু সেদ্ধ হতে দেবো যতক্ষণ না এটা জলটা একেবারে টেনে নিচ্ছে। এরকম করে নিলে যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা আর থাকবে না, আর খেতে অসাধারণ লাগে এবং খুব সহজেই বানানো হয়ে যায়। দেখুন ভালোভাবে আমি এটাকে এবার নাড়িয়ে দেবো। যতক্ষণ না এর জলটা একদম টেনে নিচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে সেদ্ধ হতে দেবো। ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এবার আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট সময় লাগবে এটা সেদ্ধ হতে। জল কিন্তু খুব বেশি দেবেন না, অল্প পরিমাণ জল দেবেন। দেখুন ফুটতে শুরু করে দিয়েছে। এটা ভালোভাবে ফুটুক, একদম জল যখন একদম টেনে নেবে ততক্ষণ পর্যন্ত। আর এখানে আমি নিয়েছি শুটকি চিংড়ি। এটাকে ভালোভাবে গরম জলে ধুয়ে আবারও ঠান্ডা জলে ভালোভাবে 3 থেকে 4 বার ধুয়ে নিয়েছি। এতে কোনো বালি এতে যে শুকোতে দেয় সেটা থাকবে না, ভালোভাবে ধুয়ে নিতে হবে। এরপর অন্য একটি কড়াইয়ে সর্ষের তেল গরম করে তাতে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে আমি কেটে রাখা আলুটা ভালোভাবে ভেজে নিচ্ছি। আলুটাও মিটুলি এবং মূলোর সাথেও সেদ্ধ করে নেওয়া যায়, কিন্তু আলুটা একদম গলে যাবে, এই জন্য আমি আগে থেকে ভেজে রেখেছি। ভেজে দেখে এরপর আমি যে সেদ্ধ হতে দিয়েছিলাম ওতে দিয়ে দিলাম, যাতে টেস্টটা আরও সুন্দর হয়। আপনারা ডাইরেক্ট মিটুলি মূলোর সাথে সেদ্ধ করে নিতে পারেন, কিন্তু আমি এখানে ভেজে দিলাম যাতে টেস্টটা আরও সুন্দর হয়। দেখুন দেখতেই পাচ্ছেন জল অনেকটা টেনে নিয়েছে, কমে গেছে। ভালোভাবে এবার আলুর সাথে মিশিয়ে নেব। আবারও একটা কড়াইয়ে ওই যে আলু ভেজেছিলাম ওই কড়াইয়ে আরেকটু সরষের তেল অ্যাড করে এতে পেঁয়াজ কুচি এবং কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে এটাকে ফ্রাই করে নেব। আপনারা পুঁই মিটুলি অনেক রকমভাবেই ট্রাই করে দেখেছেন, একবার এইভাবে ট্রাই করে দেখবেন শুটকি চিংড়ির সাথে। আপনারা চাইলে এমনিও চিংড়ি দিতে পারেন, আমি শুটকি চিংড়ি দিয়ে, কারণ শীতকালে শুটকি মাছ শুটকি চিংড়ি খেতে বেশি ভালো লাগে, ওই জন্য এইভাবে অবশ্যই রান্না করে দেখবেন, খেতে অতি সুন্দর লাগে। এরপর আমি দিয়ে দিলাম এখানে আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এরপর দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো, এটাকে ভালোভাবে ফ্রাই করব। এরপর আমি এতে শুটকি চিংড়িগুলো দিয়ে দেবো, দিয়ে ভালোভাবে এটাকে আমি কষিয়ে নেব যতক্ষণ না এর যে গন্ধটা আছে শুটকির, সেই গন্ধটা যতক্ষণ না যায় ভালোভাবে কষিয়ে নিতে হবে। রান্নার পর একদম এর গন্ধ থাকবে না, আর খেলে বোঝাই যাবে না যে এটা শুটকি চিংড়ি না এমনি চিংড়ি। এটাকে ভালোভাবে গরম জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আবারও ঠান্ডা জলে 3 থেকে 4 বার ধুয়ে নিতে হবে। এরপর এতে পরিমাণ মতো আমি লবণ অ্যাড করলাম। আবারও ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। এই রেসিপিটা একবার খেলে মুখে লেগে থাকবে এবং খেতে অসাধারণ লাগে। একবার না খেলে বিশ্বাসই করা যাবে না যে এই টেস্টটা এত সুন্দর লাগে। এরপর এতে আমি একটু অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম ভালোভাবে ওটা চিংড়িটা সেদ্ধ হওয়ার জন্য। এদিকে দেখুন জলটা অনেকটাই টেনে নিয়েছে, প্রায় টেনে নিয়েছে। দেখুন আমি ঢাকনা খুলে দিলাম, চিংড়ি মাছটা একদম চচ্চড়ি হয়ে গেছে। ভালোভাবে এটাকে আমি আবারও নাড়িয়ে চাড়িয়ে নেব। এটা চিংড়ি মাছটা কষতে প্রায় আপনার 5 মিনিট সময় লাগবে। এরপর যেটা আগে থেকে পুঁই মিটুলি মূলো এবং আলুটা ছিল ওটা আমি দিয়ে দেবো এর উপরে।
দিয়ে ভালোভাবে এটাকে আবারও কষিয়ে নেব। গরম ভাতের সাথে, শীতকালে গরম ভাতের সাথে একদম জমে যাবে, এত সুন্দর লাগে এবং মাছ মাংসকে একদম হার মানাবে, আর কিছুই লাগবে না। একবার অবশ্যই বাড়িতে বানাবেন এরকমভাবে, এই রেসিপিটা খেতে অসাধারণ লাগে। এরপর 3 থেকে 4 মিনিট ভালোভাবে এটাকে কষিয়ে নিলেই রেডি হয়ে যাবে এই রেসিপি। দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। কত সুন্দর, এটা একটা মাখো মাখো ফ্রাই একটা ডিশ হয়েছে। এর ওপর থেকে আমি অল্প পরিমাণ জিরে গুঁড়ো দিয়ে দিলাম, রোস্টেড জিরে গুঁড়ো দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং এটাকে শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটা টিপে দেবেন। দেখুন আমার রেডি হয়ে গেছে, এবার আমি সার্ভ করে নিচ্ছি। দেখতে অসাধারণ লাগছে, খেতে হয়েছিল অসাধারণ, না একবার বাড়িতে বানালে বিশ্বাস করতে পারবেন না। শীতকালে অনেক রকম নতুন নতুন সবজি হয়, একবার অবশ্যই এই সবজিটা রান্না করে দেখবেন, খেতে অসাধারণ লাগে, গরম ভাতের সাথে একদম জমে যাবে। ধন্যবাদ আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। আবারও আসবো একটি নতুন ভিডিও নিয়ে।